দাদা আমি একটা কথা কই, আজ আমার মন ভালো নেই। কেন তোমার মন খারাপ আছে কি জন্য? কেন? সুন্দরী বলতে যে বিদেশ চলে যাবো, তাই আমার মন ভালো নেই দাদা। তোর তো আগে পাঠালি ভালো হয়, তোর আগে পাঠানোর জন্য চেষ্টা করছি। টাকা যদি আমার বেশি তোর বেশিও লাগে, কিন্তু তোর আগে পাঠাচ্ছি। তোর সুন্দর বউটা আমার নিতে হবে। যা বই গহনা করে সব বেঁচে দিছি, আর চিন্তা নেই। 500 টাকা মতো শখ আছে। বউ তুই মাফ করে দিস, তুই কষ্ট করে খলিটা দিলি, খলি বেছে না দিতে যাতে হচ্ছে। বউ তুই চিন্তা করিস নি, তোর ঝুঁকির জন্যই তো আমি যাচ্ছি। মাঝে মাঝে মনে হয় যে সংসার ধর্ম বাদ দিয়ে বিদেশ চলে যাই। দেখো কি সুন্দর বাড়ি, দেখো দিনি কি সুন্দর বাড়ি, দেখো দিনি সবই বিদেশি টাকা খেলা। আমার বাড়িতে দেখো নষ্ট মেয়ে লোক 2 দিন পর খালি বাড়াই করতে কয়। হ্যাঁ তাই বিদেশ গেলে কি সুন্দর একটা বাড়ি বানাতে পারতাম। নষ্ট মেয়ে লোক কি সে কথা বোঝে না? হ্যাঁ 2 দিন পর বাড়াই করতে কয়। দেখো সেন্টার আছে না, পাই দিতে পারছি সেন্টার খাই বলে ওখানে রেখে আসছি। সে কথা আমি বসবে না, যাই হাতে মুখে যাই বাড়াই করে আনিস। এই শোন, তোর কিসির টেনশন? আর ঝন্টু তোর আগে টাকা পাঠাই, তুই নেই পরিস্থিতি করে টাকা পাঠাবি। তুই কার কাছ টাকা জানিস? আহা, তোর যে দেশে পাঠাচ্ছি ওই দেশে প্রতি মাসে 1 লাখ করে টাকা ইনকাম করতে পারবি। তোর সমস্যা কি? এই দেখ সব জেনুইন ভিসা, এসব ভিসা কেউ পাই? সংসারে উন্নতি হবে নষ্ট মেয়ে লোকের জন্য। যাই হোক করছিলাম, তোর 5 লাখ টাকার ভিসা, তুই আমার ভাই হোক, তোর জন্য 3 লাখ টাকা বুঝলিস। আর যদি কেউ যায় সব করে জানাবি। তোর ভাই বাগানের জন্য ছাড় আছে, বুঝিস নি? কি 5 লাখ টাকা 3 লাখ টাকা বিষয়? এই তো সুযোগ, এই সুযোগ হাত ছাড়া আছে না। ভাই 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 আমার একটা অবস্থা করেন ভাই। তোর আবার কি হইলো? ভাই আমার বিদেশ আমার জাতি হবে ভাই। সুন্দরভাবে থাকবি থাক, না থাকবি না থাক, আমার বিদেশ আমার জাতি হবে। কি তাহলে সুন্দরী বউ তুই যাবি বিদেশ? হ্যাঁ আমি সুন্দরী বউ ছেড়ে যাবো বিদেশ। আচ্ছা এরকম ব্যাপার, যদি সুন্দর বলে যদি আমারই হয় তাহলে এক চান্স নিয়েই যা। আচ্ছা তাহলে কি তুই বিদেশ যেতেই চাচ্ছিস? জি ভাই আমি বিদেশ যেতেই চাই ভাই। আচ্ছা তাহলে সবাই 3 লাখ করে দিচ্ছে, তুই ভাই মানুষ, তুই 30,000 কম দিচ্ছে না, 2,70,000 দিচ্ছে না। যা তাহলে টাকা পাকা গুছিয়ে নিয়ে চলে আসবি, ভেবে চিন্তে টাকা গুছাকে যা। কি মনে করেন অর্ধেক বিদেশ চলে গেছে আর অর্ধেক বাংলাদেশে কাজ কাম করে দেবেন। ও ভাই ভাই ভালো দেশে বানাবেন ভাই, বুঝেছেন? আর সুন্দর তো বাড়ি থাকি, আমি তো অন্য জায়গায় আমি কালো ঝোলা বনে থাকতে পারবো না, বুঝেননি? যাও যাও চেষ্টা করো ভাই গেলাম। পাগল একটা পাইছি, ওর বিদেশ পাঠাতে পারলে ওর বউটা আমার যাবে না রে, টাকাও যাবে, বউ যাবো, কি খুশি। একটা যদি চাকরি পাইতাম, কেজি কেজি গুড় কিনিতাম। এই শালাটা কার? তুই শালা কোনদিন চাকরি পাবি না। ও শালা আমার সরকারি চাকরি করছ আর ওরম পাতের ভাত কুড়িয়ে খাচ্ছ। তুই এর তো বাঁচত না, চাকরি আমু করবো, সে 5 লাখ লাগবে 10 লাখ লাগবে টাকা। বাড়ি সব গরু মরু আছে সব বেঁচে দেবো। আব্বা তো শুধু ঘুমোয় সারাদিন। আর এত লোকের চাকরি হচ্ছে, আমার যদি একটা সরকারি চাকরি হইতো। দোস্ত হ্যাঁ সবাই তো লোক হয়ে যাচ্ছে। আর কি করবো দোস্ত, এত চাকরি খুঁজলাম না, চাকরি একটা আমার কপালে জুটলো না। তুই আনসার দাঁড়িয়ে চাইলি নি নাকি? পুলিশ চাকরি হয়নি নাকি? না দোস্ত কোনোটাই লাইন হলো না। তোর কি খবর? আরে দোস্ত আর কোষ না, অন্য মাসে বিয়ে করে সব শেষ হয়ে গেল, বুঝলিস? সাইকেলটা পাইছি বোকা, 5 লাখ টাকায় 3 লাখ টাকা বিদেশ যাওয়া। তুই কি যাবি? হ্যাঁ যাবো, গরু মরু সব বেঁচে দেবো দোস্ত, বুঝলি? জাতি হবে বিদেশ। আরে দোস্ত 5 লাখ টাকা 3 লাখ 2 লাখ 80 চলছে এসে, কোনো সমস্যা নেই বুঝলি? দরকার আমার সুন্দর এবার বন্দুক দিয়ে তার বিদেশ যাবো, বুঝলি? আগে দেখাস কি অবস্থা হয়। দাদা সেদিনকে আমার জন্য কথা মতো হয়ে গেলাম। এই যে আমার এক ভান নিয়ে আইসি, যে কি সরকারি চাকরি কি লাইন লাইন খালি আছে, কি দিয়া যাবে না? কিটা ও সরকারি চাকরি তো আগে খুব দিয়েছি গো, এখন চাকরি বাকরি সরকারি চাকরি বাকরি দিচ্ছি না, খুব ঝামেলা। এখন বিদেশে একটা লাইন আছে, হলি জাতি পারিস। আর তোর তো আমার আজকে তো সম্পর্ক না, তোর সাথে মেলা দিনকে সম্পর্ক, তুই যখন বলছিস তাহলে একটা লাইন করেই দিয়া যায়। তোমার সাথে মেলাদিন সম্পর্ক হলো কিভাবে? আরে না, ছেলের বডি বিজনেস ভালো আছে তার জন্য আমি কি বললাম আরাম করে। তুমি বাবু সরকারি চাকরি দিবা, তা তোমার এই মাঠের মধ্যে কি? আমার মাথায় টুপি দেখে কি তোমার কি দালাল মনে হলো নাকি? কত লোকের বিদেশে তুমি জানো, কার কাছে শুনে দেখে নে। দাদা আমি বাবু গরিব মানুষ, সরকারি চাকরির একটা শখ ছিল, টাকা পয়সাও কম,
তুমি একটা আমার লাইন করে দাও, যাই করে আমার একটা লাইন ধরাই দাও তুমি। দাদা আমি একটা কথা কই, আজ আমার মন ভালো নেই। কেন তোমার মন খারাপ আছে কি জন্য, কেন? এই দাদা ওই সুন্দরী বউতে যে ছেড়ে যাবো, বিদেশ চলে যাবো, তাই আমার মন ভালো না দাদা। তোর তো আগে পাঠালি ভালো হয়, তোর আগে পাঠানোর জন্য চেষ্টা করছি, টাকা যদি আমার বেশি তোর বেশিও লাগে, কিন্তু তোর আগে পাঠাচ্ছি, তোর সুন্দর বউটা আমার নিতে হবে। দাদা আমার তো টাকা পয়সা বেশি নেই, কম বেশি করে দোকানে, আর সে দেশে সাদা চামড়ার লোক মেয়ে আছে, সে দেশে আমার পাঠাইন। রাশিয়া পাঠালে হবে না, সমস্যা নেই, পাঠাইন। আচ্ছা তাহলে তোরা দুটো টাকা মাকা রেডি করে নিয়ে চলে আয়, ভেবে চিন্তে টাকা মাকা রেডি করি। আচ্ছা নিয়ে আসবা। আচ্ছা আচ্ছা যা। প্রথমে এক পাগল পাইলাম, পরে দেখছি ওই পাগলের সাথে আরো পাগল আছে। টাকাও আমার, বউ আমার, সব আমার। আব্বা তো মনে হয় ঘুমিয়ে বেড়েছে, একদম ক্লিয়ার নি, ঘুমালি গরু রয়েছে দেখি। তুই থাক, তোর কালকে মনে কর সবার পাশে দাও, বুঝেছে? থাকে তুই কালকে তোর পাঠাই দে। আচ্ছা এই নাও দড়িটা ধরো, তোমার কাছে গরু বেঁচে দিলাম, তুমি আজকের দিনের মধ্যেই মনে করো গ্রাম ছেড়ে চলে যাবা, আমার আব্বা ঘুমনতে ওঠার আগে ঢাকায় চলে যাবার দরকার নেই। নাও তালি গরুটা দেখে শুনে নিয়ে যাও, আমি গেলাম তাহলে। যা বই গহনা করে সব বেঁচে দিছি, আর চিন্তা নেই। 500 টাকা মতো শখ আছে, দেখি বাড়িতে খদি আছে, খদি করে বেঁচে দি। রাখ খেলে খদি পাইছি। বউ তুই মাফ কর দিস, তুই কষ্ট করে খদিটা দিলি, খদি বেঁচে আমি দিতে যাতে হচ্ছে। বউ তুই চিন্তা করিস নি, তোর ঝুঁকির জন্যই তো আমি যাচ্ছি। বউ রাখ, বই করে বেঁচে দিলি, 500 টাকা হয়ে যাচ্ছে। ওই যে বিদেশ আর ঠেকায় কিনা আমার বলে বেছে, তা হলো না, 20 টাকাও শর্ট পড়ে গেল। এই স্যান্ডেল ছিল আমার শেষ সমস্যা নেই, এ 10 20 টাকা হয়ে গেল, আর বিদেশ করে ঠেকাতে পারছে না। যাও আমার যাই। দোস্ত টাকা পয়সা ঠিক কানে দিস তো? হ্যাঁ দোস্ত আনিছি। দাদা দাদা কোনে ওই টাকা পয়সা নিয়ে আইছি। হ্যাঁ মেগুন গাছে গুলাই, আর থাকে না, আমরা আসছি তাহলে। চলো চলো দাদা বসে গেছে মেগুন গাছে। চাচা তোমাদের কবে থেকে করছি তোমার বিদেশ পাঠাও, যদি পাঠাই তো ফিচার ক্যামেরা। বিদেশ যাবি স্থির হ, টাকা কম দিস তত বিদেশ নিয়ে যাবো, তোর ভিসা আসছে, পয়সা নিচ্ছিস। চাচা আমি বোর গহনা করে দিয়েছি, এখন দিতে পারছি না, বহুত ঝামেলা করছে। আচ্ছা তোর ভিসা আসছে, তাহলে তুই যা। দাদা আসলে আইছি। আয় তুই টাকা মাকা নিয়ে আসিস তো। হ্যাঁ হ্যাঁ এনেন দাদা, আমাকে দুজনের স্বপ্ন নষ্ট করো না, আমি তা বুঝেছো? খালি কিন্তু 5 দিন পরে না আসবা নেই। তাড়াতাড়ি আসবে, 5 দিন পরে টাইম ঠিক থাকে তো। আচ্ছা আচ্ছা কাগজ স্বপ্ন ছিল। আচ্ছা চলে আসিস। তুই যে কি করতে আমার টাকা চালি বিদেশ যাওয়ার জন্য? আমার গরু বেচা টাকা আব্বা আমার গেছে বাড়িতে বেড়ে যাচ্ছে। আমি কি হবে তাই ক, আমি ওই যে আমার বউ গয়না বেচে দিয়েছি, বইয়ে বেচে দিয়েছি, লাস্টে 20 টাকা শর্ট গেছে, তাও 5 সেন্টের আমি বেচে দিয়েছি 20 টাকা পুরো নতুন। হ্যাঁ আর বড় সুন্দর বছর লেগে গেল, আমি কি করবো তাই বল? আমরা দুজনে খপ্পরে বেড়ে যা হারাইছি ভাই, আপনারা এসব দালালের পক্ষে যাবেন না, টাকা পয়সা দিয়ে এসব হারাবেন না।